সালমান এফ রহমানকে নিয়ে কিছু একটু বলবেন যে তাকে এখন দেখতে কেমন লাগে? সে তো আগে ছিল সালমানের দরবেশ বাবা আমরা বলতাম, এখন তো সালমান খান হয়ে গেছে আর কি। উনি দেখেছেন আপনি, উনি এই দেশে কত অরাজকতা করেছেন। আজকে ওনাদের মতো লোক একটা মানুষ নেই তাদের পিছনে, একটা আইনজীবী নেই। কতটা দুর্নীতি করেছেন, কতটা ঘৃণার পাত্র হয়েছেন। গত পরশুদিন আইনমন্ত্রী এবং সালমান এফ রহমান ধরা পড়েছে, তাদেরকে হাইকোর্টে উঠানো হয়েছে, 10 দিনের রিমান্ড নিয়েছে। তাদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি। হ্যাঁ, তারা কতটা ঘৃণিত, কতটা এই দেশে নৈরাজ্য চালাইছে, তার জন্য আমাদের আইনজীবী ভাইরা দাঁড়ায়নি। এই জন্য আমাদের আইনজীবী ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাই। আজকে তাদের পিছনে একজনও নাই। আপনাদের এটা মনে রাখতে হবে যে ক্ষমতা আর টাকা চিরস্থায়ী না। আপনারা যেটা করে গেছেন আর যে এখনো বাংলাদেশ জমিনে আপনারা ঘাপটি মেরে আছেন, তারা সাবধান কোনো নাশকতা করার চেষ্টা করবেন না। আমরা আমাদের সাধারণ ছাত্র ভাই, সাধারণ মানুষ, জনগণ নিয়ে আপনাদেরকে প্রতিহিত করার জন্য মাঠে থাকবো। আর আমরা সেই বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, সঠিক বিচার, সব শ্রেণীর মানুষ, কৃষক শ্রমিক থেকে সবাই যেন সঠিক বিচার পায়, আমরা এটার লক্ষ্যে আমরা এগিয়ে নিয়ে যাবো। কতক্ষণ যাবত এখানে অবস্থান করছেন? আমরা একদম সকাল থেকে অবস্থান করছি। আমাদের গতকাল রাত্রে ছাত্র ভাইরা ছিল, আমরা সকাল থেকে অবস্থান করছি। হ্যাঁ, নাশকতার কথা যেটা করেছে আমরা তাকে প্রতিহিত করে আমরা বাচ্চাকে স্কুলে আটকে দিয়েছি। তারা দেখে আমরা সেনাবাহিনী হাতে উঠে আর এখানে যারা সাধারণ মানুষ আছে তাদেরকে আমরা চেক করে কারোর জন্য সমস্যা না হয়, কেউ যেন কোনো ঝামেলার শিকার না হয়, আমরা সেজন্য আমরা মাঠে আছেন। জি, মাঠে আছে এবং সাধারণভাবে গাড়ি নির্বিঘ্ন চলাফেরা করার জন্য দেখুন আমাদের ভলেন্টিয়ার ভাইরা কাজ করছে। সালমান এফ রহমানকে নিয়ে কিছু একটু বলবেন যে তাকে এখন দেখতে কেমন লাগে? সে তো আগে ছিল সালমানের দরবেশ বাবা আমরা বলতাম, এখন তো সালমান খান হয়ে গেছে আর কি। উনি দেখেছেন আপনি, উনি এই দেশে কত অরাজকতা করেছেন। আজকে ওনাদের মতো লোক একটা মানুষ নেই তাদের পিছনে, একটা আইনজীবী নেই। কতটা দুর্নীতি করেছেন, কতটা ঘৃণার পাত্র হয়েছেন। যে এনাদেরকে এভাবে আমাদের সাধারণ মানুষ যারা বাকি পলাতক আছেন, যারা লুকিয়ে আছেন, তারাও এর আওতায় করবেন ইনশাল্লাহ। আর আমাদের যেই কোর্ট, আমরা এখন বিচার ব্যবস্থা যেটা রয়েছে, আমরা সমস্ত আশাবাদী এর সঠিক বিচার আমাদের এই বাংলার জন্য। শুধু এই জন্য 2009 সালে যে বিডিবি বিদ্রোহ হত্যাবাদের যে 14 সেনাবাহিনী অফিসারকে মারা হয়েছে, 2013 সালে হেফাজতকে মারা হয়েছে, এছাড়া যে আয়নাঘরে গুম হয়েছে, আশা করি আমাদের সব বিচার আস্তে আস্তে হবে।